হ্যাঁ বল। মামা মাঠে ওয়ার্ল্ড কাপ দেখার বন্দোবস্ত করে ফেলছি। কি? আরে এই শীত রাতে মশার কামড় খাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি ভাই খেলা দেখতে পারবো না। তার থেকে তুই আমার বাসায় আয়, আরামসে আমার পিছেতে খেলা দেখবি। আরে বেটা, ছোট জিনিস দেখতে মজা নাই? কি? আমার বড় ভালো লাগে। আচ্ছা তুই বাসায় আয়, সেই ব্যবস্থা আমি করতেছি। কি করবি তুই? আরে বেটা আগে তো তুই আয়, দেন দেখ আমি কি করি। আচ্ছা আচ্ছা আসতেছি, রিল্যাক্স। বিগ স্ক্রিনে যে কোনো কিছু দেখার মজাই আলাদা, আর সেটা যদি হয় ফুটবল বিশ্বকাপের ইন্টেন্স ম্যাচগুলো, তাহলে তো কথাই নেই। বড় স্ক্রিনে আমাদের দেশের বিভিন্ন মাঠে শীতের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খেয়ে অনেক কষ্ট করে খেলা দেখতে হয়, কিন্তু আপনি চাইলে এখন টেকনিক্যাল ইস্যু ছাড়াই আপনার বাসায় কিন্তু একটা বিগ স্ক্রিনের থিয়েটার বানিয়ে ফেলতে পারবেন এবং আপনার ক্লোজ ফ্রেন্ড এবং ফ্যামিলিকে নিয়ে কিন্তু এই যে সামনে বিশ্বকাপ আসছে সেটা অবশ্যই উপভোগ করতে পারবেন। তো বিশ্বকাপের ম্যাচগুলোকে সুন্দরভাবে উপভোগ করার জন্য আমার কাছে আছে একটা পারফেক্ট প্রজেক্টর, সেটা হলো ম্যাককিউব ব্র্যান্ডের HY 320 এই প্রজেক্টর। তো এই প্রজেক্টরটাই কি আপনার বিশ্বকাপ খেলা দেখার জন্য পারফেক্ট, এটাই কি কি গুণাগুণ রয়েছে এবং এটা আপনি কিনবেন কিনে এটা আপনার জন্য ভালো হবে কিনা, এটার ভালো দিক এবং অবশ্যই এটার খারাপ দিক। তো প্রথমে চলুন ডিজাইন দিয়ে শুরু করি। ডিজাইনটা হাতে নিলেই গতানুগতিক যে প্রজেক্টরগুলো আমরা দেখে অভ্যস্ত সেরকম না, এটা একটা গোল ডিব্বার মতো। হ্যাঁ, খুবই কিউট, কম্প্যাক্ট, লাইট ওয়েট, পোর্টেবল, যে কোনো জায়গায় চাইলে আপনি ক্যারি করে নিয়ে যেতে পারবেন, ইজি টু ইউজ আর কি। অবশ্যই প্লাস্টিক বিল্ডের, আর প্লাস্টিকটা দেখে খুব সস্তা মনে হবে আপনার কাছে, মোটামুটি প্রিমিয়াম প্লাস্টিক ইউজ করেছে। প্রজেক্টরটার ওভারভিউর কথা যদি বলি, একদম শুরুর দিকে আছে আমাদের লেন্সটা। হ্যাঁ, প্রজেক্টর অবশ্যই লেন্স থাকতে হবে, এটা স্বাভাবিক জিনিস। লেন্সের উপরে আছে ফোকাস রিং, এটার মাধ্যমে আপনি ফোকাসটাকে অ্যাডজাস্ট করতে পারবেন এবং সামনের দিকে অনেকগুলো হোল পেয়ে যাবেন। এই হোলগুলোর মাধ্যমে এটার ভিতরে যে গরম তাপটা হয় সে তাপটা বের হয় এবং নিচের দিকে আরও কিছু। প্রজেক্টরটি কিন্তু 360 ডিগ্রি রোটেট করা যায়, মানে আপনি চাইলে এভাবেই করতে পারবেন অথবা উপরে ডিরেক্ট ছাদে দেওয়ালে মারতে পারবেন বাসায় যদি জায়গার সংকট থাকে, আর চাইলে যে কোনো দিকে ঘুরিয়ে এটাকে ইউজ করতে পারবেন আপনার মন মতো করে। আর এই প্রজেক্টরটা পোর্টস বাটনের কথা যদি বলি, প্রথমেই পাবো আমরা পাওয়ার বাটন বাম দিক থেকে, মানে পিছনের নিচে বাম দিক থেকে প্রথমে পাবো পাওয়ার বাটন। এটা একটা ক্লিক করলে পাওয়ার অন অথবা অফ হবে। তারপরে পাবো একটি HDMI পোর্ট। HDMI পোর্টের মাধ্যমে আপনি কম্পিউটার থেকে এটা HDMI ডিসপ্লে আউটপুট দিতে পারবেন, মানে সোজা কথা এটাকে একটা মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন। তারপরে পাবো হেডফোন জ্যাক, এটার মাধ্যমে হেডফোন অথবা যে কোনো স্পিকার আপনি ইউজ করতে পারবেন। এই প্রজেক্টরটিতে যদিও অবশ্যই বিল্ট ইন একটা স্পিকার দেওয়া আছে, তা আপনি চাইলে বড় স্পিকার ইউজ করতে পারবেন, তবে ছোট হেডফোন এখানে দেওয়ার জন্য রিকমেন্ড করব না। অবশ্যই একটা স্পিকার ইউজ করবেন, আর যদি স্পিকার না থাকে সেক্ষেত্রে এটা একটা বিল্ট ইন স্পিকার দেওয়া আছে, সেটাও চাইলে ব্যবহার করতে পারবেন। তারপর আছে একটা USB পোর্ট। এই ইউএসবিটার মাধ্যমে যে কোনো পেন ড্রাইভ অথবা কাট লিডারের মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এবং সেটার মাধ্যমে আপনার যে কোনো মিডিয়া কনজিউম করতে পারবেন। এবং তার নিচে আছে পাওয়ার দেওয়ার জন্য একটি পোর্ট, এখানে 2 পিন দেওয়া আছে, আপনি চাইলে 3 পিনের ভার্সনটাও নিতে পারেন বা 2 পিনের ভার্সনটাও নিতে পারেন, এটা দুইটা ভার্সনই পাওয়া যায়। এবং বাম সাইডের দিকে আছে স্পিকার। স্পিকারটি খুব বেশি যে লাউড এরকম বলবো না, কাজ চলে যাওয়ার মতো মোটামুটি অ্যাভারেজ লাউডের। আপনি যদি বাসার একটা রুমের ভিতরে থাকেন এবং বাসায় যদি 10-15 জন লোক থাকে তাহলে অবশ্যই আরামসে সেটা কভার করে ফেলবে, কিন্তু অবশ্যই সবাইকে চুপ থাকতে হবে। তো বাসার রুম অবশ্যই সুন্দর করে কভার করতে পারে। আপনার যদি আরও লাউড সাউন্ডের প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে আলাদা একটা সাউন্ড বক্স ব্যবহার করতে হবে। যদি কোনো কারণে এর বিল্ট ইন স্পিকারের সাউন্ড আপনার কাছে কম লাগে সেক্ষেত্রে ব্লুটুথের মাধ্যমে যে কোনো ব্লুটুথ স্পিকার ব্যবহার করতে পারবেন, অথবা চাইলে ব্লুটুথ দিয়ে TWS কানেক্ট করেও প্রজেক্টরটি ব্যবহার করতে পারবেন। এবং এখানে ফ্যানের বাতাসটা বের হওয়ার জন্য বা ভেন্টিলেশনের জন্য গ্রিল দেওয়া আছে, আর এটার ভিতরে কিন্তু ফ্যান দেওয়া আছে, কারণ প্রজেক্টর চললে যে গ্লাসগুলো আছে বা এটার যে মেকানিজম আছে এটা কিন্তু প্রচুর গরম হয়। তো প্রজেক্টর চললে এটাকে ঠান্ডা করার জন্য ফ্যান চলতে হয়, ভিতরে ফ্যান দেওয়া আছে। তো যখন প্রজেক্টরটা চলে ফ্যানের কিন্তু বেশ ভালো একটা নয়েজ বা শব্দ আসে, আর বাতাস চলাচল করার জন্য সামনে পিছনে পর্যাপ্ত কিন্তু এয়ার ভেন্ট দেওয়া আছে। প্রজেক্টরটা আপনি এভাবে টেবিলে তো রেখে ব্যবহার করতে পারবেন, চাইলে যে কোনো ট্রাইপড বা স্ট্যান্ডেও ব্যবহার করতে পারবেন, সেজন্য নিচে একটা হোল দেওয়া আছে। তো এই প্রজেক্টরের ওয়েট মোটামুটি 900 গ্রামের আশেপাশে, 1 কেজির আশেপাশে বলতে পারেন। খুব বেশি যে ভারী এরকম একদমই হাতে নিলে ফিল করবেন না, তো মোটামুটি লাইট ওয়েট বলাই যায়। আর বক্স কন্টেন্ট হিসেবে প্রজেক্টরটির পাওয়ার দেওয়ার জন্য পাওয়ার কেবল, আর আছে একটা রিমোট। প্রজেক্টরটি ইউজ করার জন্য অবশ্যই রিমোটটা লাগবে এবং রিমোটের সাথে কোনো ব্যাটারি দেয় না, আলাদাভাবে ছোট্ট যে পেন্সিল ব্যাটারি বা রিমোটের ব্যাটারি নামে যেগুলোকে আমরা চিনি সেগুলো কিনে নিতে হবে। তবে এই প্রজেক্টরটি আপনি চাইলে রিমোট ছাড়া ব্যবহার করতে পারবেন, USB পোর্টের মাধ্যমে ওয়্যার অথবা ওয়্যারলেস যে কোনো কিবোর্ড বা মাউস ব্যবহার করতে পারবেন। আর যদি কোনো কারণে এক্সট্রা রিমোটও প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কিন্তু এক্সট্রা রিমোটও পেয়ে যাবেন এক্সট্রনিক্সের কাছে। তো
তো চাইলে আপনি এক্সট্রা রিমোটও তাদের থেকে পারচেস করে নিতে পারবেন। আর অবশ্যই ইউজার ম্যানুয়াল, তবে ইউজার ম্যানুয়ালে প্রজেক্টরটা সম্পর্কে কোনো ডিটেলস দেওয়া নাই, মানে এটার যে স্পেসিফিকেশনগুলো, এটা রেজলিউশন কত, এটা কি সাপোর্ট করে, কি সাপোর্ট করে না, প্রোস এন্ড কনস কিচ্ছু দেওয়া নাই। জাস্ট রিমোটটা কীভাবে ইউজ করতে হয়, প্রজেক্টরটা কীভাবে ইউজ করতে হয়, জাস্ট একটুকুই। তো এরকম ডিটেলসগুলো আমি এক্সপেক্ট করেছিলাম। তো মোটামুটি এই ছিল বক্স কন্টেন্ট, আর কি চাই ভাই বক্সের ভিতরে, আর কিছুই দেয় নাই। এই প্রজেক্টরটা আমাদের কাছে পাঠিয়েছে আর্টোনিক্সের কাছে আপনি ম্যাককিউবের অনেক ধরনের প্রজেক্টর পেয়ে যাবেন, লো রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জ সব ধরনের প্রজেক্টরে তাদের কাছে পেয়ে যাবেন। আর্টোনিক্স কিন্তু শুধুমাত্র ই কমার্স সাইডে সীমাবদ্ধ না, তাদের কিন্তু ফিজিক্যাল ডিসপ্লে সেন্টার আছে। আপনি চাইলে তাদের ফিজিক্যাল ডিসপ্লে সেন্টারও ভিজিট করে দেখতে পারেন। তাদের ফিজিক্যাল ডিসপ্লে সেন্টারের অ্যাড্রেস দেওয়া আছে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে। এবং আর্টোনিক্স কিন্তু খুবই রেপুটেড একটা ব্র্যান্ড, তাদের অসংখ্য কাস্টমার রিভিউ রয়েছে তাদের গ্রুপে। আপনি চাইলে তাদের কাস্টমার রিভিউগুলো চেক আউট করতে পারেন বিশ্বস্ততা অর্জন করার জন্য। এই প্রজেক্টরটার কিন্তু দুইটা ভার্সন আছে, একটা ব্র্যান্ড একটা নন ব্র্যান্ড। ব্র্যান্ডটা হলো ম্যাককিউবে, এটা ওয়ারেন্টি সহকারে আসে। তবে এই ম্যাককিউবিক ব্র্যান্ডের প্রজেক্টরে কিন্তু 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি দেওয়া আছে। সাধারণত কোনো নন ব্র্যান্ডের প্রজেক্টরে ওয়ারেন্টি থাকে না, কিন্তু আপনি এই প্রজেক্টরটিতে অবশ্যই অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। আর যেটা নন ব্র্যান্ডের সেটা ডিরেক্ট মেড ইন চায়না। তবে আপনি আপনার বাজেট অনুযায়ী যে কোনোটা কিনতে পারেন, দুইটার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে। এই প্রজেক্টর দুইটির লিঙ্ক সহ আর্টোনিক্সের যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে, এবং আপনাদের জন্য অবশ্যই একটা স্পেশাল কুপন কোড দেওয়া আছে, যেটা ব্যবহার করলে আপনি 500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন। তো অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক ইউজ করে কিনতে একদমই ভুলবেন না যদি 500 টাকা ডিসকাউন্ট পেতে চান। তবে এই প্রজেক্টরটি 4K না হলেও 4K ইনপুট সাপোর্ট করে, এবং এটা নেটিভ রেজলিউশন হলো 720p। তবে মোটামুটি 1080p আউটপুট পাওয়া যায়। তবে নেটিভ যেহেতু 720p, তো 720pতে ভালো কাজ করে। তবে এই সময় এসে 720pটা একটু কম মনে হতে পারে, বাট খেলা দেখার জন্য মোর দেন এনাফ আমি মনে করি। আর এই প্রজেক্টরটির ব্রাইটনেস হলো 300 ANSI লুমিস, যেটা মোটামুটি বেশ ভালোই ব্রাইট। আপনি যদি রুমের লাইটগুলো জ্বালিয়ে রাখেন সেক্ষেত্রে দেখতে কিছুটা প্রবলেম হতে পারে, বাট একদমই যে দেখা যায় না এমনটা না। ভিজিবিলিটি ভালোই ছিল, তবে রুমের লাইটটা অফ করে ব্যবহার করার জন্য রিকমেন্ডেড থাকবে বেস্ট আউটপুট পাওয়ার জন্য। আর এটার মিনিমাম প্রজেকশন সাইজ হলো 40 ইঞ্চি আর ম্যাক্সিমাম 150 ইঞ্চি, মানে 150 ইঞ্চির মতো এটা ম্যাক্সিমাম প্রজেকশন করতে পারে। তো ম্যাক্সিমাম আউটপুটটা পাওয়ার জন্য ম্যাক্সিমাম ডিস্টেন্সে যেতে হবে সেটা মোটামুটি 11 ফুটের মতো। তো আপনি যদি 11 ফুট ডিস্টেন্স যেতে পারেন সেক্ষেত্রে দেখা যায় আপনি ম্যাক্সিমাম আউটপুটটা পাবেন। আর মিনিমাম এটা 3 ফুট দূর থেকে কিন্তু প্রজেক্ট করতে হবে। তবে ওয়েবসাইটে দেখলাম এই প্রজেক্টরটি অ্যান্ড্রয়েড 11 দিয়ে আসে। তবে এই প্রজেক্টরটি সেটিংস থেকে চেক করে দেখলাম এটা অ্যান্ড্রয়েড 14-এ আছে বর্তমানে। তার মানে এটা আপডেট আসে এবং এটা অটোমেটিকলি হয়তো আপডেট হয়, আপনি চাইলে ম্যানুয়ালিও আপডেটগুলো করতে পারবেন। তো এটা অবশ্যই একটা ভালো অপশন মনে করি। কিন্তু এটা র্যাম আর রমটা খুবই কম, এটায় 8GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন এবং 1GB র্যাম পেয়ে যাবেন। আর যেহেতু এটা ওয়াইফাই কানেক্ট করা যায়, ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি যে কোনো কন্টেন্ট দেখতে পারবেন ইউটিউবে। সর্বোচ্চ 1080pতেই কন্টেন্টগুলো দেখতে পারবেন, 4K একদমই সাপোর্ট করে না। তবে আপনি যদি বাহির থেকে আলাদাভাবে 4K ইনপুট দেন সেটা সাপোর্ট করবে, কিন্তু 4K রেজলিউশনে দেখতে পারবেন না, সেটা অবশ্যই 1080pতে শো করবে। তবে এখন যদি এই প্রজেক্টরটির রেজুলেশন বা শার্পনেস বা ডিটেলস নিয়ে কথা বলি, সেক্ষেত্রে এটা থেকে যখন নেটিভ ইউটিউব থেকে যখন আমি কোনো ভিডিও প্লে করছিলাম তখন রেজুলেশন শার্পনেস ছিল বেশ ভালো, টেক্সটগুলো বেশ ক্লিয়ার ছিল, পড়া যাচ্ছিল। ফোকাসিংটা দিয়ে ঠিকঠাক মতো যদি ফোকাস করতে পারেন অ্যাডজাস্ট করে, সেক্ষেত্রে বেশ ভালো আউটপুট পাবেন। তো কেউ যদি কোনো মিডিয়া কনজিউম করতে চান সেক্ষেত্রে অবশ্যই নেটিভ ইউটিউবটা ইউজ করার জন্য সাজেস্টেড থাকবে। আপনি চাইলে আলাদাভাবে এটা ইনপুট দিতে পারেন HDMI অথবা পেন ড্রাইভ ইউজ করে, সেক্ষেত্রে একটু শার্পনেসের ঘাটতি পেতে পারেন। চাইলে প্রজেক্টরটিতে আপনি ফোন থেকে অ্যান্ড্রয়েড অথবা অ্যাপেল যে কোনো ফোন থেকে ওয়্যারলেসলি ব্লুটুথের মাধ্যমে স্ক্রিন প্রজেক্টও করতে পারবেন, বা স্ক্রিন মিররিং বা যাই বলে এগুলো করতে পারবেন। এটা করার জন্য স্টেপ বাই স্টেপ প্রসেস প্রজেক্টরের ভিতরেই শো করা আছে, জাস্ট সিম্পল কয়েকটা স্টেপ ফলো করে করতে পারবেন। এর সাথে প্রজেক্টরটিতে আপনি চাইলে জিমেল সাইন আপ করে প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপস নামাইতে পারবেন এবং সেগুলো ইউজও করতে পারবেন মোটামুটি। বিশেষ করে ওয়াইফাই ইউজ করে টিভি দেখা যায় বা টিভি চ্যানেলগুলো দেখা যায়, এরকম যে অ্যাপসগুলো আছে সেগুলো চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। অথবা চাইলে এটা নেটফ্লিক্স আছে, আপনি চাইলে নেটফ্লিক্সের মুভিগুলো এনজয় করতে পারবেন। এখন আসি এই প্রজেক্টরটির ভালো এবং খারাপ দিক নিয়ে। এক কথায় যদি প্রজেক্টরটির ভালো দিকগুলোর কথা বলি, প্রজেক্টরটি পোর্টেবল, যে কোনো জায়গায় যে কোনোভাবে যে কোনো পজিশনে ইউজ করা যায়। এটা 360 ডিগ্রি রোটেট করা যায়, চাইলে দেওয়ালে অথবা উপরের ছাদেও ব্যবহার করতে পারবেন। প্রজেক্টরটি আপনার মন মতো বা আপনার প্রয়োজন মতো জুম ইন জুম আউট করতে পারবেন। ব্যবহার করার জন্য আলাদা কোনো জায়গা বা পজিশন এরকম প্রয়োজন হয় না, মানে ব্যবহার করা খুবই ইজি। আপনি চাইলে নিজের বাসায়, ফ্রেন্ডের বাসায় বা যে কোনো জায়গায় কিন্তু খুব সহজে ইউজ করতে পারবেন। তবে এই প্রজেক্টরটি প্রজেক্ট করার জন্য অবশ্যই একটা সাদা দেওয়ালের প্রয়োজন হবে। যদি কালারফুল দেওয়াল হয় সেক্ষেত্রে এটার আউটপুটটা ভালো পাবেন না। আমার এক সাইডে কিন্তু গ্রে কালার দেওয়াল আছে, এই গ্রে কালার দেওয়ালে আউটপুটটা আমি ভালো পাচ্ছিলাম না।
অন্য সাইডে সাদা দেওয়ালে বেশ ভালো আউটপুট পাবেন। তো অবশ্যই ট্রাই করবেন একটা সাদা দেওয়ালে এটাকে প্রজেক্ট করার জন্য। তবে আপনার বাসায় যদি পর্যাপ্ত ফাঁকা সাদা স্ক্রিন না থাকে সেক্ষেত্রে বেস্ট আউটপুট পাওয়ার জন্য অবশ্যই এএলআর স্ক্রিন ব্যবহার করতে হবে। এএলআর স্ক্রিনে যে কোনো প্রজেক্টরেই বেস্ট আউটপুট পাওয়া যায়। তো এই স্ক্রিনের লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। বেস্ট আউটপুট পাওয়ার জন্য এএলআর স্ক্রিনটা ব্যবহার করতে একদম মিস করবেন না। তো আপনি যদি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে বিগ স্ক্রিনে বাসার ভিতরে মশার কামড় না খেয়েই নেক্সট বিশ্বকাপটা উপভোগ করতে চান, অথবা মাঝে মাঝে মুভি দেখার আড্ডা হতে পারে বা এরকম বিগ স্ক্রিনে মুভি নাটক এগুলো কনজিউম করতে চান, দেখতে চান, সেক্ষেত্রে এটা একটা ভালো অপশন হতে পারে যদি আপনি বিশাল 4K টিভি অথবা আরও দামি প্রজেক্টর অ্যাফোর্ড করতে না পারেন। বাজেটের ভিতরে একটা ভালো অপশন হতে পারে। এখন এটার যদি খারাপ দিকগুলোর কথা বলি, এটা একটু স্লো। HDMI দিয়ে আউটপুট দিলে এটা শার্পনেস বা ডিটেলস কিছুটা কম থাকে এবং ওভারঅল এটা শার্পনেস বা ডিটেলস কিছুটা কম। এটা নেটিভ রেজুলেশন যেহেতু 720p, এটা যদি 1080p হতো নেটিভ রেজুলেশন সেক্ষেত্রে আরো বেটার আউটপুট হয়তো আমরা পেতে পারতাম, বাট এটা সর্বোচ্চ 1080p কিন্তু সাপোর্ট করে, 4K সাপোর্ট করে না। এখন আসে এই প্রজেক্টরটা আপনি কিনবেন কিনা। আপনি যদি মাঝে মাঝে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে যে কোনো ধরনের মুভি বা সিরিজ উপভোগ করতে চান, অথবা এই যে নেক্সট বিশ্বকাপগুলো আসতেছে, খেলাগুলো আসতেছে, বিগ স্ক্রিনে খেলাগুলো আপনি উপভোগ করতে চান সবার সাথে, সেক্ষেত্রে অবশ্যই আপনি এই প্রজেক্টরটা কনসিডার করতে পারেন।